সুন্দরী এখানে বাঁধা থাকে, সুন্দরী ফুল ফ্যামিলির সাথে এখানেই বাঁধা ছিল বিকেল অবধি, মানে সকালবেলা আমরা এসেছিলাম তখনও বাঁধা ছিল। ওর মালিক যখন ওকে সন্ধ্যাবেলা নিতে আসে তখন দেখে সুন্দরীর দড়ি খোলা, সুন্দরী আদুরি নেই, ওর মা আছে। মা ছিল তো না, ওর মা ছিল, হ্যাঁ মা ছিল, সুন্দরী আদুরি নেই। তারপর থেকে আমরা সবাই শুধু খুঁজে বেড়াচ্ছি ওকে সন্ধ্যের পর থেকে, এখন অবধি পাইনি। এই যে বাবা, এখন আমি গাড়িটা বাড়ি নিয়ে এলাম, বাবা এখন পায়ে মানে সব জায়গা তো বাইক নিয়ে বোঝা যাচ্ছে না, বাবা এখন ওর মালিকদের সাথে পায়ে হেঁটে জঙ্গল ফঙ্গলে দেখতে যাবে কোথাও বসে রেস্ট নিচ্ছে কিনা। এই যে মা সন্ধ্যেবেলা প্রতিদিনই তো বাবা খেতে দিতে যায়, আজকে খেতে দিতে গেছে, খেতে দিতে গিয়েই তখন বলেছে যে সুন্দরী এরকম আদুরিকে নিয়ে চলে গেছে, দড়ি খুলে ছিঁড়ে চলে গেছে। সেই তখন থেকে আপনার দাদা ভাই আর আমি খুঁজেছি, মানে সব জায়গা খুঁজেছি। এখন রাত্রে প্রায় 11টা বাজে, মানে আমার হাত পা কাঁপছে ভয়। আমি মানে আগের যে ভিডিও করবো সে ভিডিও করার মতো আমার পরিস্থিতি আমি ছিল বাড়ি না। আমি তো তাও করছি, মা তো বললামই যে মা তো ভিডিও করছেই না। আমারও এখন মানে সবাই টেনশনে, ওর মালিকরা এখন পায়ে মানে সব জায়গা বাইক নিয়ে যাওয়া সম্ভব না, এখন জঙ্গল ফঙ্গলে যাবে। আমি বাড়িতে চলে এলাম গাড়ি ফাড়ি নিয়ে, বাবা আর দুই দাদা এখন সুন্দরী যাচ্ছে। মানে আমি বুঝতে পারছি না সুন্দরীকে, মানে ওরা এমন ভাবে বেঁধে যে জায়গাটা বাঁধে কি করে খুলে দেখুন এখন রাত 11টা বাজে, রাত্রির 11টা, আমার হাত পা কাঁপছে, এখন জানি না কি হবে। ওনারাও বলছে কোনোদিনও এত লেট করে না, কোনোদিন করে না, আর সঙ্গে আদুরি আছে। এবার আমি ভাবছি হয়তো রাস্তা চিনতে পারছে না, কোথাও বসে, কিন্তু ফোন এসেছিল একটা মাঝে যে দেখা গেছে। জায়গাটায় গেছিলি? হ্যাঁ, কিন্তু বাইক ঢুকবে না যে, তাই পায়ে হেঁটে আবার যাচ্ছে। কিন্তু মালিক যখন গেছে তখন সুন্দরীকে আর সেখানে দেখতে পাইনি। এ ভগবান, আমার ভালো লাগছে না। বলছে যে ওনাদের যেটা ধারণা যে সুন্দরী আদুরি হয়তো কোথাও বসে অন্ধকারে রেস্ট নিচ্ছে। সেটা বাবাও বলছে, কিন্তু যতক্ষণ না বাড়ি আসছে আর মানে সুন্দরীকে ওইখানে আর বাধাটা ঠিক হবে না। যেখানে বাধা ছিল সেখানেও আর একবার গেলাম, যে হয়তো ভাবছে আবার নিতে আসবে, ওখানে গেছে। মানে রাত্রিবেলা কোথায় খুঁজবে, চারিদিক খুঁজেছি, আমি তো রাত্রির 8টা অব্দি খুঁজেছি। ভালো লাগছে না, আমার হাত পা কাঁপছে। এখন এরকম রাস্তার মাঝখানে ঘুরছি, মানে বাড়ি যেতেও শান্তি পাচ্ছি না, যে যদি রাস্তায় দেখতে পেয়ে যাই, মানে বাড়ি গিয়ে কি যে করবো বুঝতে পারছি না। টেনশন হচ্ছে, প্রচুর টেনশন হচ্ছে, কি বলে বোঝাতে পারবো না এরকম ফিলিংস। জোর হাওয়া দিচ্ছে, ঝড় বৃষ্টিও আসতে পারে, কোথায় যে ওরা গেছে। এই রাস্তাটা তো আপনারা চেনেনি, সুন্দরীরই বাড়ি যাওয়ার রাস্তা। যদি আসে, শরীর খারাপ করছে, কিছু খাইনি, খুবই হেডেক হচ্ছে। বাবা আর সুন্দরীর দুই মালিক খুঁজতে গেছে ওকে পায়ে হেঁটে, আমি এখানে দাঁড়িয়ে আছি যদি ও আসে। যদি আসে, এই আশায় বিগত 1 ঘন্টা ধরে বাবা হয়ে গেছে, প্রায় গেছে, আর আমি এখানেই দাঁড়িয়ে আছি আশায় যে যদি আসে, যদি আসে। বাবাকে ফোন করলাম, বললো কোনো খোঁজ নাই, কোথাও দেখতে পাইনি। বাবা ফিরে এসেছে, পাইনি। এখানে এরা আমার সাথে আছে, এরাও খুঁজছে।